পক্ষ থেকে টিম ফাজিলকে অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা আমাদের ভিডিও দেখেন তো নাকি? জানি না কেমন করবো, কিন্তু হাসানোর সম্পূর্ণ চেষ্টা করবো আমরা। আমি মানতে পারছি না। একটা চুম্মা দিই না। ঘরের কথা বলতে নাইলো লোকের কাছে। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। এই দেখতে পাচ্ছ আমরা সব ফাজিল স্টাম্প মিলিয়ে বেরিয়ে পড়েছি কাটুয়া মিলন মেলা কেতুগ্রাম প্রোগ্রামে। রাত্রি 8টা থেকে প্রোগ্রাম আছে। আকিদা এবং জিকো খান ভাই আমাদেরকে সকাল সকাল আসতে বলেছেন, খুব রিকোয়েস্ট করেছে। দুদিন ধরে আমাদেরকে পেছনে লাগছে, বলছে তাড়াতাড়ি আসতে হবে। তো যাচ্ছি, এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি, ঠিক আছে? তো এই দেখো বান্দরগুলো সব চলে এসেছে। একটু সবাই লেট করেছে, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। দেখতেই পাচ্ছ এখন ট্রেন যাচ্ছে, অপেক্ষা করছি। যাচ্ছি ওই সিপাহী মোড়টা থেকে তালিতে, ঠিক আছে? রেচের তালিত হয়ে যাচ্ছি আমরা। গরম গরম কচুরি, ঠিক আছে? এখন খেতে পেয়েছি, খুব খেতে তো হবে, না খেলে তো যেতে পারবো না। এখন বার হচ্ছে আমরা যেখানে যেমন নতুন হাট অজয় নদী বার হচ্ছে, এই যে ওই ঘুমবো একটা ব্রিজ পার। চলো চলো তোমাদের কিছু হয়ে যাচ্ছে। তো গাইস এখন চলে এসেছি কেতুগ্রাম, সামনে আছে মেলা। এখন এসেছি ভাইজানের বাড়িতে, জিকো খান ভাই। এই যে জিকো খান দাদা ভাইজান, আমাদের কেমন একটু হাই করে দাও তো। হ্যাঁ, ইনি হচ্ছেন, এইদিকে দেখাও, এই দেখো, ইনি হচ্ছে জিকো খান, ঠিক আছে? ফেসবুকে প্রোফাইল আছে, ইউটিউবে গিয়ে তোমরা সার্চ করবে, ফেসবুকে গিয়ে সার্চ করবে জিকো খান। খুব ভালো রিলস বানায়, ভালো ভালো ড্যান্স করে কিন্তু, ঠিক আছে? এই পলাশ ভাই পিছন পাকা 10 কিলোমিটার গাড়ি আমাদেরকে ঘোরালো, বলে তোমাদের সাথে যাবো, দেন নিচে আগে পালিয়ে এসছে। ঘুরতে পেলে এটা বলতে পারছেন কি 10 কিলোমিটার? 10 কিলোমিটার ঘুরে এলাম, বলে যে আমি আছি, আমাকে ওয়েট আমার গাড়িতে তুলবে, দেন নিজে পালিয়ে এসছে আগে। বড় লোক কন্টেন্ট ক্রিয়েটর তো। একটা ফাইজিল স্ট্রিম, একটা জ্যাক মনি, দেখছো? নাট ভাই, মনি ভাই, বিশাল ভাই, ও রানা কাকা, আর এই বাটুলে, হ্যাঁ ওই বাটুলে চাপালা তো আসছে। এটা দারুণ, কিন্তু দেখা করছিল কিন্তু ভিডিওটা। একবার চালে পড়াশ কি করছে দেখো। এই বলি দিলা খবর শুনে আর পারবি না। আছে এই বন্ধুরা, আরে ভাই একটা চিকেন তো দিতে হবে। ওরা তো কি করে ফালতু আর পারবে না, খাবার শুনে আর। আরে ইয়ার কি হলো, সব শুরু হবে না খাবার। এই গ্লাস বড় ইয়ার কি সব শুরু ইয়ার কি। এই বাবা। তো গাইস এখন দেখতেই পাচ্ছ ফাইনালি রেডি হয়ে গেছি। এখন বাজে সন্ধ্যা 7:30। আমাদের স্টেজ আছে 7:30-তে। 8টা থেকে আমাদের স্টেজের প্রোগ্রাম শুরু করব। তো পাশেই আছে মিলন মেলা প্রোগ্রাম। স্টেজে আপাতত আমাদের নাম ডাকছে, কাম অন দা স্টেজ ফাজিল স্টিম। এখন আমরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, তো যাচ্ছি। তো খুব এক্সাইটেড। আর তোমাদের একটা কথা বলা হয়নি, কাকার মেয়ের রোল আমাকে অভিনয় করতে হচ্ছে। হ্যাঁ, কাকা কিন্তু ভয়ে নার্ভাস হয়ে গেছে, কাকার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কাকা একদম জড়ো হয়ে গেছে। আর আমি এদিকে ভীষণ এক্সাইটেড, একটা ফার্স্ট টাইম এরকম একটা এসে যোগ করছি। জানি না কেমন হবে, দেখা যাক, তোমরা সঙ্গে দেখো। বাই বাই। ফাজিল টিম মঞ্চে প্রবেশ করছে। নয়ন ভাই আসছে, আমার কাকা চলে এসছে মঞ্চে, বিশাল ভাই চলে এসছে, আমার বনি ভাই সকলে শেষে আসছে। সকলে জোরে হাততালি, একটু হাততালিতে সম্বোধন জানান আমার ভাইদের। আমার ভাইরা আজকে অনেক দূর থেকে এসছে আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য। তা আমার ভাইদের একটু আমরা সম্মান জানাবো। আমি আমার মাইক্রোফোনটা আমার ছোট ভাই সাগরের হাতে তুলে দিচ্ছি।
কই রে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদের। তো আসুন আপনাদেরকে আনন্দ দিকে আমাদের ডাকে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন কেতুগ্রাম মিলন মেলার মঞ্চে সেই দাদাদের বা স্যারদের আমরা আমন্ত্রণ জানাবো। একটা বাংলা গানের মাধ্যমে আমরা বরণ করে নেবো আমাদের ভাইয়ের সুন্দর ভয়েস দিয়ে। গুড ইভিনিং কেতুগ্রাম। তো আমার অনেক সৌভাগ্য যে এত বড় ফেমাস ইউটিউবারের যে সম্বর্ধনার জন্য যে আমি একটা গান গাওয়ানোর সুযোগ পেয়েছি, স্বাগতকে অনেক অনেক ধন্যবাদ এবং মিলন মেলার যে কমিটি তাকে অনেক ধন্যবাদ তাদেরকে। তো আমি শুরু করছি, আমি একটা গানই গাইবো, একটা গানই পারফর্ম করবো, ঠিক আছে? রিপনটা আমাদের সবার জন্য প্রিয়। রিপনটা প্লিজ আসুন, আসছেন আমাদের মিলন মেলার অন্যতম সুর। কিন্তু উত্তরীয় সবাই আসুন, যারা আসুন প্লিজ, যারা উত্তরীয় পরবর্তী জনের উত্তরে দাও, যারা এটা কন্টিনিউ। আর যদি কেউ থাকে মঞ্চে সবাই আসুন। আজকে অতিথি সবজি কীভাবে বিক্রি করতে দেখা যাক, পছন্দ তাকে আমরা বরণ করে নেবো। খুব ভালো ডান্স করে, ডান্স দেখবো আমরা। যাও সাইদুল, আসো বরণ করে নাও। সবাইকে একটু, তোমাদের সবাইকে একটু হাত বাড়ানোর জন্য অনুরোধ করবো। আগে যাও, একটু জায়গাটা ই করো, বড় করো। হ্যাঁ বাস, একটু হাততালি প্লিজ। কেতুগ্রাম বাসীকে বলবো আমাদের অতিথিদেরকে একটু হাততালি স্বরূপ বরণ করে নেবেন। আমাদের ডাকে সাড়া দিয়ে এসছে। সম্মাননাপত্রটি যাদের মোবাইল আছে একটু জুম করে দেখাতে পারেন একটু কি করেছি আমরা, সামান্য একটু উপহার স্বরূপ। হাততালি একটু। ধন্যবাদ মিলন মেলা কমিটির পক্ষ থেকে টিম ফাজিলকে অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। অনেক শুভকামনা তাদের ভবিষ্যতের জন্য। আমরা আশা করছি আবারও কেতুগ্রামের বুকে আপনাদেরকে আমরা ভবিষ্যতেও পাবো। এবার আমাদের টিম ফাজিলের যিনি ডিরেক্টর, তেনার হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। তিনি দু চার কথা বলবে, আপনারা একটু শুনুন। নমস্কার, সবাই কেমন আছেন? আপনাদের দেখে আমি অনেক খুশি হয়ে গেলাম, কারণ আপনারা এভাবে দেখার জন্য আমাদেরকে স্টেজের সামনে এসছেন। তো চেষ্টা করব আপনাদেরকে কিছু সময়ের জন্য একটু এন্টারটেনমেন্ট দেওয়ার। তো আপনারা আমাদের ভিডিও দেখেন তো নাকি? কতজন দেখেন? আচ্ছা, অনেক মানুষ দেখেন, অনেকজন দেখেন না। যাই হোক, যেনারা আজকে দেখেন না, আশা করছি যে তেনারাও আমাদের আজকের পর থেকে হয়তো ভালোবাসা দেবেন। তো চেষ্টা করব সামান্যটুকু কিছু করে যাতে আপনাদের মুখে একটু হাসি আনিয়ে দিতে পারি। আজকালকার দিনে মানুষ তো হাসতে ভুলে গেছে। তো আমরা ওটাই করি, মানুষকে একটু হাসাই, একটু বিনোদন দিই। তো আপনাদের সামনে আমরা সবাই মিলে উপস্থিত হয়ে গেছি আজকে ফাজিল টিম। তো আমরা চেষ্টা করব একটু ফাজিলগিরি করে আপনাদেরকে হাসানো। তো আমার নাম বনি, আমার পাশে আছে আমার বিশাল ভাই, এদিকে আছে আমার কাকা রানা কাকা, পাশে আছে লটারি কিং নয়ন ভাই। 30 টাকা লটারি। তো একটু বিশাল তুই কিছু বল, তারপরে আমি বলছি। প্রথমে কেতুগ্রামবাসীদেরকে জানাই প্রণাম এবং শুভেচ্ছা। সবাই ভালো আছেন তো? আর এখানে প্রথমে বলছি নার্ভাস লাগছে অনেক, জানি না কেমন করবো, কিন্তু হাসানোর সম্পূর্ণ চেষ্টা করবো আমরা। এই বলে কাকাকে দিলাম। হ্যালো, আমি মানতে পারছি না এই কেতুগ্রামে এই কটা লোক কইরে চলে তো চলে। এরপরে আমাদের নাটক দেখতে থাকো। আমাদের বয়সীতে টিকিটে টাকা পাচ্ছে না। কেতুগ্রামে আজকে এখন টিকিট কেটেছে, যদি 1 কোটি টাকা পড়ে কেতুগ্রামে বাড়ি করে থেকে পড়বো। কইরে চলে তো। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা পারমিশন নিতে চাই। আপনারা যারা আমাদের ভিডিও দেখেন হয়তো দেখেছেন আমরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি ভিডিওর মধ্যে। যদিও জানি এটা ঠিক না, এটা সমাজের পক্ষে একটা খারাপ বিষয়, তবুও আমরা কিছু করতে পারি না, কারণ আমাদেরই অডিয়েন্স যারা আছেন তারাই আমাদেরকে বাধ্যতামূলক করেন যে আমাদের মুখে নাকি গালটাই ভালো লাগে শুনতে।
তো আপনাদের কাছে একটাই পারমিশন আমরা চাইবো, যদি আপনারা সেই পারমিশনটা দেন তাহলে আমরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করব। তো আপনাদের কাছে আমার একটাই কোশ্চেন করার আগে আপনারা উত্তর দিয়ে দিয়েছেন, যাই হোক তবু আমি আর একবার কোশ্চেনটা করছি। এখানে আমার দাদা ভাই, দিদি ভাই, বড় ছোট ভাই বোনেরা সবাই এখানে আছেন। তো আপনাদের কাছে আমার একটাই কোশ্চেন এবং একটাই আমার অনুরোধ বা পারমিশন চাইছি, আপনারা কি চান যে যেটা আমরা ভিডিওর মধ্যে ক্যারেক্টার প্লে করি সেই ক্যারেক্টারটা এখানের মধ্যে প্লে করি? আপনারা কি চান? একদম কনফার্ম তো? আচ্ছা, পরে কিন্তু কেউ বলবেন না যে আমরা বলছি থেকে এসে নোংরামি করছি, যেহেতু আমরা এসেছি শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, একটু হাসানোর জন্য। তো যদি কারোর আপত্তি থাকে এখানে তো দয়া করে ক্ষমা করে দেবেন। হ্যাঁ, যদি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ শুনতে অপছন্দ করেন তো চাইবো যে আপনারা এখান থেকে একটু এড়িয়ে যাওয়াটাই ভালো হবে, কারণ এখানে বেশিরভাগ মানুষই দেখে বুঝতে পারছি বা চাইছেন যে আমরা সেই ক্যারেক্টারটাই প্লে করি। তো আপনারা রেডি থাকুন, আমরা আসছি কিছুক্ষণের মধ্যে। স্টেজের মধ্যে আমরা ড্রেসিং করে আসছি। আপনারা যাকে যে ক্যারেক্টারে আমাদের ভিডিওতে দেখতে পান সেই ক্যারেক্টারটাই আমরা প্লে করতে আসছি, ঠিক আছে? একদম, চলো রেডি থাকো। আর একটা কথা আপনাদেরকে মনে দুঃখ দেওয়ার জন্য অন্তত দুঃখজনক বিষয় জানাই, আমাদের সাথে যেই বাটুল থাকে সেই বাটুলের আজকে আসার কথা, বাট কিন্তু আসতে পারেনি। তার কারণ হচ্ছে আজকে তার শরীর খারাপ আছে, যার কারণে আসতে পারেনি। নাহলে আমরা পুরোপুরিভাবে চেষ্টা করেছিলাম সেই ভাইটিকে আমাদের সঙ্গে আনার। তো আপনারা কিছু মনে করবেন না, মনে কষ্ট পাবেন না, চেষ্টা করবো আমরাই হাসাবার, ঠিক আছে? একটা চুম্মা দিয়ে দাও। মামি গো কালি করিল ফাল্গুন মাসে এক লাখ নিল তুমরি নিল মামি গো বিয়েতে সব কিছু গুছিয়ে দিল লটারি কেটে। তোমরাই বলো এই মামি গো আমার স্বামীটা, হ্যাঁ আমার স্বামী, মামি গো লটারির টিকিট কেটে কেটে আমার ঘরের সব সোনা দানা, লটারির টিকিটে পয়সা সব আমার ধন সম্পত্তি শেষ করে দিয়েছে। তাহলে তোমরাই বলো সেই মামি গোর সাথে কিভাবে আমি সংসারটা করবো? তোমরাই বলো বলো বলো। ঘরের কথা বলতে নাইলো লোকের কাছে, একদিন যদি 1 কোটি লাগে দেখাবো মজা রে। তুই কি বললে? তুই মজা দেখাবি? তোকে দেখাচ্ছি, দাঁড়া আমি সাজা, দাঁড়া। কি দেখাবি তুই? দেখাচ্ছি, দাঁড়া। হ্যালো হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ এটা কেতুগ্রাম থানা। হ্যাঁ, এটা কেতুগ্রাম পুলিশ স্টেশন। হ্যাঁ স্যার, স্যার এই মামি গো লটারি টিকিট वाला আমার স্বামীটা আমাকে মেরে মেরে সব সংসারের টাকা পয়সা শেষ করে দিল। আপনার স্বামী আপনাকে মারধর করছে? হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার, আপনি আসুন আমার ঘরে আসুন। আমি এক্ষুনি যাচ্ছি। আপনার ঠিকানাটা বলুন। আমার ঠিকানা, আমি কেতুগ্রাম মোড়ে আছি স্যার, কেতুগ্রাম মোড়ে আমার বাড়ি স্যার। ঠিক আছে, আপনি ফোন রাখুন, আমি এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ আমার আসুন স্যার, আপনাকে বিচারটা ওকে করতে ওকে, হবে আমি স্যার। এক্ষুনি যাচ্ছি। পুলিশ তোর বাবা হয় নাকি? ডাকলেই চলে আসবে। হ্যাঁ রে মামি গো, পুলিশ আমার বাবা হয়, তুই জানিস না? তোর মুখের খুব জোর বেড়ে গেছে, তোর কাছে নেই তোমাদের। তোরা কি করছিস রে? দেখি তোরা মারপিট করিস না রে আমার ঘরেতে। তোরা মারপিট
খবর গাড়ে বয়সটা আমার কম হলো না, একটা নাতি দে। নাতি তোমার কি করে হবে মামি গো, সই না যে ভদ্রগড়ের মেয়ে বলে না গো, করি না গো। আরে মিস্টার, তোর বাবাকে তো তোর সত্যটা জানা উচিত, তোর 14 গোষ্ঠীকে তোর সত্যটা জানা উচিত। তোকে আজকে আরো মারবো দেখ, তোকে মেরে আরে ওই বোকাচোদা, আলা আমার সামনে মারছিস, শালাকে এমন করে খেলাবো না। কি হয়েছে বলুন? লটারির টিকিটে স্যার, ও লটারি টিকিট কিনে সংসারে সব টাকা পয়সা শেষ করে দিচ্ছে স্যার। তারপরে আমাকে মারছে স্যার, রোজ হচ্ছে অত্যাচার করে আমাকে। ওই বোকাচোদা, তুই লটারি টিকিট কাটিস হবে? মারবো না। তুই আমার কে রে? দেখতে পাচ্ছিস না বোকাচোদা, আমি পুলিশ ভাই। তুই পুলিশ আছিস, থানায় আছিস, এখান থেকে চল, নাহলে মেরে না তোর তো মারি দেবো একদম। বড়া এই কে রে বড়া? বলা ফেলা দেবে। তোমরা কার মারাও গা, তোমাদের বিচার আমি করতে পারবো না। তোমার যে স্বামী বড় আমার কেলি গাড় ফাটিয়ে দেবে। স্যার ওকে ওকে স্যার কিছু ব্যবস্থা করুন, নাহলে স্যার ও আমাকে রোজ মারে স্যার। তুই পালাবে না, তোর বমি দেওয়া হয়ে যাবে। ছাড়ো গো বড়া, আমার কে লাগে? এবার ছাড়ো, তোমরা কার মারাও? তোমরা কোর্টে যাও, কার মারাও তোমরা? হ্যাঁ? আমার বাবা আমার মাকে কত মেরেছে, আমার মা কোনোদিন আমার ভিটেতে পুলিশ ঢোকে না। তুই আমার ভিটেতে একটা পুলিশ ঢুকেছে, তোকে আজকে মেরেই দেবো না। মামি গো, ছাড়, তুই এটাকে মেরে ফেলবি নাকি তুই? হ্যাঁ? এমন করে মারে কেউ মেয়েটাকে? মারবো না। আর তুই তো আমার মাকে মেরে দিলি, আমার কোথায়? বল, ছোট বাচ্চা, আমি তোর মাকে মেরেছি, আর তোকে যে এত বড় করলাম খাই দাই, তার বেলা কিছু নয়। তুই তো, আমি তো গরিব লোক তো, তুই যে এরকম করছিস সেরকমই তো করবো। হ্যাঁ? আমি কি করেছি, তোকে বড় করে কি ভুল করে যাবে? আমি ঘর থেকে খেতারই দেবো। চল। এই, ছাড় বলছি, মেয়েটাকে ছাড়, ছাড়। আরে, ওরা মারবে। ওরা আসছে। মিউজিশিয়ান ভাই, একটু হালকা করে সাউন্ডটা দাও তো। কোচির মা, ও কোচির মা, ও কোচির মা, কোথায় গেলি রে মারা? আচ্ছা দেখছিস মামি গো, এই মামি গো আমার ঘরে মদ খেয়েছে। মামি গো মোটরের মুখে যায় না কেন রে মামি গো? বেশি ফদর ফদর করে না। আজ একটা খেপি, একটা মদ লিয়েছি, অর্ধেকটা খেয়েছি, আর 4টের জন্য খেতে পারি না। কি তরকারি করছিস? একটু দে, মদটা খাবো মারা। আরে মামি গো, ঘরে চাল নাই, তেল নাই, নুন নাই, ডাল নাই, তরকারি কোথা থেকে আনবো রে? বেশি ফদর ফদর করি না। ঘরে যখন কিছু নাই, তোর বাবার ঘর থেকে নিয়ে আয়। আরে মামি গো, বাবার ঘর থেকে যখন আনবো, তোর কাছে কি গান মারাইতে থাকবো? তোর মুখে চেপল ছিঁড়ে দেবো, খুব বড় হয়ে গেছে। আরে মামি গো, মেরেই দেবো দেখ। আরে বাবা রে, বাবা রে, আরে টাকা দিয়ে মোকালি, টাকা দিয়ে মোকালি, শুধু ধোকা কালি পড়ে। हमको बिया दिली गो, हमको मातालेर घरे, मागो मातालेर घरे। हमको बिया दिली गो, हमको मातालेर घरे, हमको मातालेर घरे। আমাকে মাতাল বলে? আরে মামি তো আরো মারবো। মামি কা তো মাতাল করে, তো তো মাতালি রে, তো তো মাতাল রে। মামি গো মাতালকে মাতাল বলবো না তো কি বলবো রে? বাঁচাও গো, বাঁচাও গো, বাবা মা কোথায় আছো গো? আসো গো, আমাকে বাঁচাও গো, মেরে দিলে, মেরে দিলে গো। মা, আমি তোর এই জামাইয়ের সাথে সংসার করবো না রে মা। এই জামাই আমাকে দৈনিক মারে রে মা। বাবা, তোমাকে এর বিচার করতে হবে। মামি গো রোজ মদ খেয়েছে, আমার সাথে ঝামেলা করে, আর বলে বাপের ঘর থেকে তরকারি, আর মামি গো আমাকে খেতে দেয় না, 1 সপ্তাহ না খেয়ে আছি রে। বিচার করতে হবে মানে আলবাত করতে হবে। এই মামি ওকে আজকে থানায় দেবো, জেলে ঘানি দাদা করাবো আমি। বাবা না, বাবা না, বাবা তুমি আমার ভালো বাবা, আমাকে একটা সুযোগ দাও। আমি আর পারবো না বাবা। এই হচ্ছে 1 সাপ,
এ যে দুমুখ সাপ বাবা, এ কথা শুনো না বাবা, এ অভিনয় করে, পদে পদে অভিনয় করে, এ একটা অভিনেতা। এর সাথে আমি সংসার করতে পারবো না বাবা, তোমাকে বিচার করতে হবে বাবা আজকে। একটা সুযোগ দাও বাবা, না আমি বাবা, মদ খাওয়া ছেড়ে দেবো বাবা। না বাবা শুনো না, তুই আমার মেয়েকে জ্বালাবি আর তোকে ক্ষমা করে তো পাবে। বাবা সাইডে সাইডে, বাবা আমার কাছে একটু মদ আছে, খাবে? এ বাবা, আগে বলবে তো, অত সময়টা আমি কোথায় পাবো গো? দাও দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি বাবা, ওই জন্য তুমি আমার ভালো বাবা। হ্যালো বাবা, বাবা একটু রাখবে বাবা। বাবা তুমি একই কাজ করছো বাবা, বাবা তুমি একই কাজ করছো। তুমি এক্ষুনি বলছিলে না জামাইকে তুমি চলে দেবে, তুমি এখনই জামাইয়ের সাথে মদ খাচ্ছ বাবা। এ মাগি, এটা আমার বাবা। আরে তুমি তুমি বাবা এটা করতে পারো না বাবা, তোমাকে বাবা অন্যায়ের প্রতিবাদ করতে হবে বাবা। বাবা সংসারে এরকম একটু ঝামেলা হয়, ঠিক আছে? ওইসব দেখলে হয় না। এ বাগি, চল ঘর চল। মা, আমার মেয়ে সংসার চলে পড়ে মরবে, আর তুই বলছি গান রাখো। চল, বাবাকে আবার মেরে দিলে গো, মেরে দিলে, মেরে দিলে। মামি গো, মামি গো, তোর এত সাহস, তোমার মায়ের গায়ে হাত তুলছেন, মামি গো তোকে আজকে মেরে দেবো। তোর আমার এত সাহস, তুই তো স্বামীকে মারছিস, তোকে আজকে মেরে দেবো। তোকে মেরে দেবো। হ্যালো টেস্ট, মাইক টেস্ট, মাইক টেস্ট। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য এবং সাপোর্ট করার জন্য। আর কেতুগ্রাম মিলন মেলা উৎসব কমিটিকে জানাই অসংখ্য ধন্যবাদ, এই সামান্য আমাদের ক্ষুদ্র একটা ইউটিউবারকে এরকম একটা প্ল্যাটফর্মে অভিনয় করার সুযোগ করে দেওয়ার জন্য। কিছু বলবি আমার বিশাল ভাই, নয়ন ভাই কিছু বলবে? চলো বলো। সত্যি এখানে পরিবেশ দেখে খুব ভালো লাগলো। আর কি বলবো, কেতুগ্রাম আই লাভ ইউ। চলো জোরে হাত তালে, একদম। আর আমরা যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করলাম তার জন্য আমরা মন থেকে জানাই আমাদেরকে ক্ষমা করে দেবেন, কারণ আমরা বাধ্যতামূলক, আপনারা সবাই চাইছিলেন যে আমরা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, তার জন্য এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজে একটু অভিনয় করে আপনাদেরকে দেখালাম। যদি আমাদের অভিনয় ভালো লাগে বা ভালোবাসা দেন তাহলে আমাদের ফেসবুক চ্যানেল অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আর কি বলা যায়, যাই হোক আমি ভুলে গেছি কি বলবো, আমি নিজেই বুঝতে পারছি না। চলো সবাই ভালো থেকো। আবার যদি কোনোদিন এই সামান্য ক্ষুদ্র ইউটিউবারকে কেতুগ্রাম মিলন মেলা কমিটি যদি মনে পড়ে তাহলে অবশ্যই আপনাদের সামনে এসে উপস্থিত হব। ভালো থাকবেন সবাই, চলো ভালো থেকো। কমেডি একটা রিকোয়েস্ট আছে, 30 টাকা এক ঘর, এটা বলতে হবে। আজ এক ঘর 30 টাকাতে টিকিট কাটবো, যদি 600 টাকা পড়ে মুদিখানা দোকানে 25 টাকা পায়। ওই শালা আমাকে প্রচুর অপমান করেছে, তার মুখে 25 টাকা ছুঁড়ে মারবো না, তাকে 50 টাকা দেবো, আর বাদ বাকি টাকা রাতে এনজয় করবো। চলো কইরে 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 জমা রাখো, একদম একদম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জানি না, আই থিঙ্ক মেবি শো হতে পারে, কি হতে পারে জানি না, নিজেরাও জানি না কেমন স্টেজ পারফরমেন্স করেছি, সেটা দেখা যাবে। আমরা নিজেরাই দেখতে পাবো যখন ব্লগটা এডিট হবে কেমন পারফরমেন্স করেছি। তোমরা দেখে জানিও আমাদের স্টেজ পারফরমেন্স কেমন হলো। এটা লাইফের ফার্স্ট টাইম পারফরমেন্স কিন্তু। চলো।